কবে জানি আমার জামাই আমাকে ছেড়ে দিয়ে আর একটা বিয়ে করে নিয়ে আসে। কথাটা কেন বললাম জানেন? খুবই হাসি পাইতেছে, তারপরে বলতেছি এই যে তার সংসারে খাটতে খাটতে ছকিনা হয়ে যাইতেছি, তারপরেও সেই একদিন বলবে যে তোমাকে এখন আর ভাল লাগে না। তো আমাকে ভাল না লাগলে কি আমাকে নিয়ে করে খাইবে আর একটা বিয়ে করে নিয়ে আসবে? তো সেটাই ভাবতেছি যে তার সংসারে খাটতে খাটতে আমি নিজে ছকিনা হয়ে যাইতেছি। তারপরে দেখবো যে একদিন তাকেও হাতছাড়া করে ফেলবো, আবার তার সংসারকেও। তার কোনো কাজ নেই, তার আগেই আমি নিজের একটু যত্ন নেই। তো মানে মজা করলাম আপুরা, সিরিয়াসলি নেবেন না। সংসারের কাজের পাশাপাশি নিজেরও কিন্তু একটু যত্ন নেওয়া খুবই দরকার, তাই না? তো সবটা মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটা আশা করতেছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই যে সকালে ঘুম থেকে কিন্তু উঠে পড়ছি আমি 6টায়। উঠেই নিজে মানে ব্রাশটা করেই কিচেনে চলে গেছি। কিচেনে গিয়ে ফার্স্টে আমার ছেলের জন্য আমি ভাত রেডি করছি, ভাতগুলা গরম করছি, রাতের ভাত ছিল সেগুলা গরম করে নিছি। তার জন্য আলু ভুজুরি করে আলু ভাজছি, তারপরে রুটি বানাইছি, মানে তাকে টিফিন দিব আর আমরা ব্রেকফাস্ট করব, তার জন্য রুটি বানাইছি। তারপরে সবজিগুলা সব কাটাকুটা করে নিছি। এই পাশে দেখেন আমি সবজি বসিয়ে দিছি, ওই পাশে ছেলের মানে টিফিনটা একদম রেডি করে দিলাম। আবার ছেলেকে কিন্তু ভাতও খাইতে দিয়ে দিছি, হয়তো আপনারা লক্ষ্য করছেনই। ছেলে ওদিকে ভাত খেতেছি, এদিকে ঝটপট করে আমি রান্নাটা করে দিতেছি। ছেলেরও ভাত খাওয়া হয়ে যাবে, তারপরে তাকে আবার রেডি করে দিব। তো আমার হাজব্যান্ড থাকা পর্যন্ত যেহেতু আমি সব কাজ করে নেই, তো একটু আমার মানে বেশি চাপে পড়ে গেছি বর্তমান। ছেলের স্কুল স্টার্ট হয়ে গেল না, আমারও চাপ বেড়ে গেল। তারপরেও কিছু করার নাই, হাজব্যান্ড থাকা পর্যন্ত যেহেতু আমি কাজগুলো করে ফেলি, তারপরে একটু মেয়েকে সময় দিতে লাগে। তারপরে এই যে আমার ভিডিওর কাজ করি আমি, তো যার জন্য না সকালে এই কাজগুলো একদম কমপ্লিট করি। আমি কিন্তু সকালে কাজ টাজ কমপ্লিট করে মেয়েকে খাওয়িয়ে, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে, তারপরে আমার ভিডিওটা এডিট করি, মানে ভয়েস ওভার করি, তারপরে সে আপনাদের সাথে শেয়ার করতে পারি। জানেন, আমি কিন্তু রাতে করতে পারি না। মানে বহুত আপারাই আছে, আর আমিও আগে করতাম যখন আমার মেয়েটা ছিল না, তখন কিন্তু আমি বসে বসে রাতে এডিট করে ভয়েস ওভার করে রাখতাম। সকালে উঠেই আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দিতে পারতাম, কিন্তু বর্তমানে আমার সেটা হয় না। মেয়েকে নিয়ে না রাতে আমি ভিডিওটা এডিট করতে পারি না। তো মেয়ে যখন ঘুমায় দুপুরে, তখন কেউ থাকে না, দুপুরে না 10টার ওইদিকে, তো বাড়িতে কেউ থাকে না, বাড়িটা একদমই শামসুম হয়ে থাকে, তখন আমি ভিডিওটা এডিট করে তখন আমি ভয়েস ওভারটা করি। এই যে এখন কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে, এখন আমি ভয়েস ওভার করতেছি। তো যাই হোক, ছেলের ওদিকে খাওয়া টাওয়া হয়তো কমপ্লিট হয়েই গেল। এদিকে আমার সবজিটাও কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে ঝোল দিয়ে তারপরে এখন আমি ছেলেকে রেডি করার জন্য চলে যাব। আর আমার কিন্তু বেসিনে কয়েকটা বাসন হয়েছিল, সেই বাসনগুলোও কিন্তু আজকে পরিষ্কার করে আগেই ধুয়ে নিলাম। আবার যখন আমি খাবো, আমার হাজব্যান্ড খাবে, তখন কিন্তু আবার কতগুলো বাসন হয়ে যাবে। আর আমার বেসিনের পাশে যেহেতু জায়গা নাই, একদমই একটু জায়গা, তো একটু বাসন হওয়ার সাথে সাথে না আমি পরিষ্কার করে ধুয়ে নিই, তা না হলে খুবই অসুবিধা হয়ে যায়। তো এদিকে আমি সবজিটা দেখার জন্য গেছিলাম, আয়সা দেখি তার বাবা তাকে ড্রেস পরিয়ে দিছে। আর মানে সকালে উঠে যেহেতু তাকে খাইতে দেই, তো খাওয়াটা একটু মানে লেজিভাবেই খায়। সকালে ভাত কিন্তু খাইতে ইচ্ছা করে না, তো তার খাইতে একটু সময় লাগে। তো তার জন্য রেডি হওয়ার টাইম না একটু টাইম থাকে। 8টার থেকে যেহেতু আমার ছেলের স্কুল একদম স্টার্ট হয়ে যায়, 8টার আগেই মানে স্কুলে পৌঁছাতে লাগে, মানে 8:45 স্কুলে যাইতে হয়। তো তার জন্য একটু মানে তাড়াহুড়া লেগে যায়। তো ছেলেকে রেডি করে দিলাম দুজনে মিলেই। তো ছেলে এখন স্কুলে চলে যাবে, তার জ্যাঠো নিয়ে যাবে, আর আমি ছেলেকে মানে বাইরে একদম দিয়ে আসলাম। দিয়ে আসা এদিকে আবার সবজিটা নামিয়ে নিব। এখন সবজিটাতে ঝোল দিয়ে গেছিলাম, দেখেন সবজিটা হয়েই গেছে, প্রায় হয়ে গেলে আমি 2টা বাসনে নামিয়ে নিব। আজকে আমাদের বাড়িতে না মানে মিস্ত্রি ভাইয়ে একজন ভাত খাবে, 2জন নাই, আজকে একজন ভাত খাবে। আর আমার হাজব্যান্ড কালকাও রুটি সেকে খাইছে, আজকেও সেকে খাবে বলতেছে। মানে রাতের একটু সবজি আছে, তো সেই সবজি দিয়ে খাবে, সেকে দিলে বলে ভালো লাগে রুটিটা। তো যার জন্য আমি আজকেও রুটিটা সেকে নিলাম। আর সেকে নিলে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। তো যার জন্যেই দেখেন সকালে এত চাপের মধ্যে কাজকর্ম শেষ করে তারপরে দুইজনে একসাথে বসে যে চাটা খাই না, কত যে ভালো লাগে, তখন খুবই ভালো লাগে মনের মধ্যে। এই যে 3জনে মিলে কি সুন্দর করে খাইতেছি, দেখতেও ভালো লাগতেছে আর আমার খাইতেও ভালো লাগে।
আর আমার সকালে না ব্রেকফাস্টটা একা একা খাইতে একদমই ভালো লাগে না। আগে কিন্তু আমি ভাতও একা একা খাইতে পারতাম না, কিন্তু এখন না একটু অভ্যাস হয়ে গেছে। মানে খিদা লাগে যেহেতু খেয়ে নিতে পারি। আমার হাজব্যান্ডের যদি একটু আসতে দেরি হয় আমি দুপুরের ভাতটা কিন্তু একাই খেয়ে নিই। আবার রাতে কিন্তু আমরা তিনজনে একসাথে খাই। তো চাটা খাওয়া একদমই কমপ্লিট। আমি সব কিচেনে নিয়ে রেখে আসলাম। আর এইদিকে দেখেন তার বাবা বেরিয়ে পড়ছে, দোকানে যাবে। স্কুটিটা যে মানে বের করবে, শব্দটা শুনেই একটা দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসবে, যাবে। তার মানে প্রত্যেক দিন স্কুটিতে করে নিয়ে বাইরে একটা পাক দিয়ে তারপরে তাকে রেখে তারপরে সে তার বাবা শপে যাইতে পারে। জানেন, মেয়ে মানুষ এরকমই হয়, তাই না? বাবার পাগল। বাবা যখনই বাইরে বের হবে মানে পিছন পিছন ছুটে আসবে। আবার এত ছোট বাচ্চা, মানে 13 মাসের মতো বলতে পারেন, 13 মাসই হয়েছে। তো বাবার যখন স্কুটির শব্দ শুনে রাতে ঝটপট করে দৌড়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে। ওর বাবা এসে দেখে সে রেডি, বাইরে দাঁড়িয়ে আছে, তাকে কোলে করে নিয়ে ঘরে যাইতে হবে। এটাই একটা হয়তো শান্তি পায় তার বাবা। আর আমারও না দেখতে খুবই ভালো লাগে, মানে মনের মধ্যে একটা কেমন জানি আলাদা শান্তি পায়। দেখলেও ভালো লাগে যে মেয়ে মানুষ বাবার জন্য কতটা পাগল। তো তার বাবা কিন্তু শপে চলে গেছে। আমি মেশিন থেকে সবগুলা কাপড় বাইরে এনে শুকিয়ে দিলাম। রোদ উঠে গেছে, বাইরে শুকিয়ে দিলাম। আর আমার মেয়েকে নিয়ে আমার ভাসুরের ছেলে একটা পাশের বাড়ির, সে খেলতেছে। এই ফাঁকে ভাবলাম যে আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। আর সকালে উঠে বিছানাটা আজকে গুছাইতে পারি নাই। তার বাবাও এখন অতটা পারে না, একটু দেরি হয়ে যায়। ওই যে ছেলেকে স্কুলে পাঠায়, একটু মানে তাড়াহুড়া লেগে যায়, তো তারও শপে যাওয়ার দেরি হয়ে যায়। তো তার জন্য বিছানাটা না এখন আর সে এই যে কম্বল টম্বলগুলো ভাঁজ করে রাখা যেতে পারে না। তো আমিতেই ভাঁজ করি, আমার অতটা কষ্ট হয় না। সব কাজে যেহেতু করতে পারি, বিছানাটাও গুছাইতে পারবো আলহামদুলিল্লাহ। তো সেটাই, এই যে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিতেছি। এখন কিন্তু আমরা 2টা কম্বল গায়ে দিই। একটা আমার ছেলে গায়ে দেয় পাতলাটা, আর একটু মোটা যেটা, ওইটা আমরা গায়ে দেই। কত টাইমে দিই কত টাইমে দিই না। সকাল টাইম যখন হয়ে যায় ভোরবেলা, তখন কিন্তু একটু একটু ঠান্ডা লাগে, তখন দেই। আর সারাটা রাত যে এখন এত গরম যায় কি আর বলবো না, ফ্যান দিতে লাগে একদম পুরো স্পিডে, সারা রাত ফ্যান ঘুরে। আপনাদের ওইদিকে কেমন গরম জানাবেন। আর একটা আপু আমাকে কমেন্ট করছিল কালকা, আমার মেয়েটার বয়স কত সেটা জানতে চাইছিল। তো আমার মেয়েটার বয়স না 13 মাস আপু, 13 মাস হয়েছে। মানে ফেব্রুয়ারিতে জন্ম নিছিল, এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখন হইতেছে এপ্রিল। তো 14 মাস চলতেছে, পুরোপুরি 14 মাস চলতেছে। তো যাই হোক, তো আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। আরও বহুতগুলো আপু আমাকে কোশ্চেন করে, কিন্তু আমার আর একটা মোবাইল থাকলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিতে পারতাম। একটাই মোবাইল যেহেতু আমার, তো তার জন্য আমি ভয়েস ওভার করার টাইমে দিতে পারি না। আর একটা মোবাইল থাকলে এই কী কয় কমেন্টগুলো দেখে দেখে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারতাম। আরও বহুতগুলো আপু কমেন্ট করছে আমাকে। একজন আপু কালকা বলছিল যে আপু তোমার ভিডিও না খুবই ভালো লাগে, আর তোমাকে না আপন আপন মনে হয়। আমার না খুবই ভালো লাগছে কমেন্টটা দেখে, কেমন জানি মনের মধ্যে একটা শান্তি পাইছি যে যাজ্ঞা আমাকেও কেউ আপন মানে মনে করে। আসল কথা কি জানেন, আমার না কোনো বোন নাই, আমি একাই। তো কেউ যদি আমাকে বোন বলে আমি খুবই খুশি হই, খুবই ভালো লাগে। তো কালকা কমেন্টটা দেখে না, আপুটার কমেন্টটা দেখে, আপুটার মানে চ্যানেলে আমি ঘুরে আসছি, ভিডিওগুলো দেখছি, লাইক করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, তো সব কিছুই করে দিছি। ভালো লাগছে আমার আপুর কমেন্টটা দেখে, আর মনের মধ্যে একটা শান্তি পাইছি আলাদা। তো আমরা এক ভাই এক বোন, আপনারা হয়তো সবাই জানেন, আর যারা জানেন না তারা আজকে জেনে নেন। তো এক ভাই এক বোন, যেহেতু আমার কোনো বোন নাই, তো কেউ যদি আমাকে ওরকম করে নিজের মনে করে আমি খুবই খুশি হই, খুবই ভালো লাগে আমার। তো এখন পর্যন্ত না আমার মাকে আমি কিন্তু গালি দিই যে একটা বোন হয় নাই কেন। আমার বাড়িতে এসে ভালো লাগে না, আমার কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। আমার মনের কথা আমার মনেই থাকে, যেগুলো হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারি করি। আর সব কথাই তো হাজব্যান্ডের সাথে শেয়ার করা যায় না, কিছু কথা আছে এরকম মনে হয় যে নিজের মায়ের পেটের যদি একটা বোন থাকতো শেয়ার করতে পারতাম, খুবই ভালো লাগতো। আর সব কথাই কিন্তু মার সাথেও শেয়ার করা যায় না, তাই না? তো একটা বোনেরও খুবই দরকার হয়, একটা বোনের দরকার হয়, একটা ভাইয়ের দরকার হয়। তো আমাদের 2টা ভাই বোন, আমরা খুবই মানে মিস করি আর একটা বোন, আর আমার ভাইও হয়তো মিস করে একটা ভাইয়ের। তো আমারও কিন্তু ছেলে পেলে 2টাই হয়েছে, একটা মেয়ে একটা ছেলে। তারপরেও কিছুই করার নাই, এখন যেহেতু নিয়মটাই ওরকম বানাইছে, একটা মেয়ে একটা ছেলের উপরে বা 2টা সন্তানের উপরে নেওয়া যায় না। আর এখন বাচ্চা মানুষ করাও যে এতটা কঠিন হয়ে গেছে, এতটা খরচ। 2টা বাচ্চা ভালো মতো আপনারা মানুষ করতে পারবেন মধ্যবিত্তরা।
তিনটা হয়ে গেলে না মানুষ করতে একটু কষ্ট হয়ে যায়, ভালো করে মানুষ করতে আর কি করা যায় কিন্তু ভালো করে করা যায় না। তো সেটাই তো আমি দেখেন এই যে বলছিলাম আমি যে স্কিনের একটু কেয়ার করব, তো মুখের মধ্যে একটু ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম আগে। আর আমার মেয়ে দেখেন ড্রেসিং টেবিলের উপরে উঠে বসে আছে, হয়তো আপনারা দেখলেনই। তো এখানে একটু বেসন নিছি আর হলো রোজ ওয়াটার দিছি, কিচ্ছু দিইনি, একদম সিম্পল রোজ ওয়াটার আর বেসন। আমি মাঝে মধ্যে মুখের মধ্যে লাগাই এটা। আর হলো এই যে লাগাই কি কয় এটা ফেস প্যাক একটা আছে যে মুলতানি মিট্টি, ওইটাও লাগাই। তো লাগিয়ে এটা গিয়ে তারপর কতক্ষণ রেখে গোসল করে আসলাম, মেয়েকেও গোসল করে দিছি। ছেলে চলে আসে নাই এখনও, 2টায় আসবো। তো আর মেয়ের জন্য এই যে খাবার রেডি করছি আজকে, তার জন্য আমি বানাইছি ডালিয়া, তারপরে মুগের ডাল আর মসুর ডাল দিয়ে একটা খাবার বানাইছি। তো সেই খাবারটা খাওয়াবো এখন তাকে। তো আজকে মেয়েকে খাবার খাওয়াইতে খাওয়াইতে সবার কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।